আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই সবার জন্য দোয়া করি, একজনে আরেকজনের জন্য দোয়া করি। নামাজ পড়ে, নামাজ ছাড়া নয়। নামাজওয়ালা দোয়া, নামাজওয়ালা দুরুদ, নামাজওয়ালা জিকির, নামাজওয়ালা দান, নামাজওয়ালা সব কিছু হইতে হবে। যদি আমি নামাজ না পড়ি, আপনিও নামাজ না পড়েন, আল্লাহর কোনো লস না হবে না। লস হবে, ক্ষতি হবে আমার আপনার। এই কথাটা মনে রাখবেন। আমি যদি একজনকে ক্ষতি করি, সেই ক্ষতিটা আমি করলাম, এটা ভাবতে হবে। আমি তার ক্ষতি করবো 1 টাকার, আল্লাহ আমার 10 লাখ টাকার ক্ষতি করতে পারে। মনে রাখবেন, একজন গরিবকে আমি একটা অ্যাঙ্কার করে কথা বললাম, আল্লাহ আমাকে আরও বেজ্জতি বেশি করবে। কারণ নিশ্চয় তোমার অহংকার আছে, এজন্য তুমি করেছো। এই জন্য আল্লাহ তাআলা তোমাকে আরও বেজ্জতি আরেকজনকে দিয়ে বেশি করাবে। একজনে অসুস্থতা পড়েছে, তুমি তার পাশে দাঁড়ালে না, আল্লাহ তোমার পাশে দাঁড়াবে না। এবং সবাইকে একটা কথাই বলে দিবেন, লোভ, হিংসা, অহংকার কেউ যাতে না করি। এবং রাজনৈতিক নেতাদেরকে বলবো, আপনারা প্রত্যেকটা দলের সবাইকে বলে দিবেন, কাউকে হিংসা নয়, হিংসা করবেন না, চাঁদাবাজি করবেন না, কারো ক্ষতি কেউ করবেন না, কারো জমি কেউ দখল করবেন না। তাহলে দলের ভিতরে লোক আরও আসতে পারে, দলে শান্তি আসবে, সফলতা আসবে। যদি আপনি হিংসা হানাহানি করি, একজনকে আরেকজনকে ক্ষতি করি, আরেকজনের টাকা মেরে খাই, আরেকজনের জমি মেরে খাই, আরেকজনকে খুন করে ফেললাম, এগুলি ভালো বয়ে আনে না, খারাপই আনে। গাড়ির ড্রাইভারকে বলবো, আপনারা নিয়ন্ত্রণ রেখে চালান। আপনি মরে গেলেন, আপনার পিছে অনেকে কাঁদতে পারে, আপনার পরিবার পরিজন কাঁদবে, কিন্তু আপনি তো চলে গেলেন, সেটার দিকে লক্ষ্য রাখবেন যে আমার পিছে কারা আছে। এবং হুন্ডাওয়ালাদেরকে, অটোওয়ালাদেরকেও বলবো, আপনারা এক লাইনে আসবেন, আর এক লাইনে যাবেন। এই জ্যাম লাগে কেন? এই জন্যই এই সিফা ফাইলে ঢুকাই দেই, এই জন্যই জ্যাম লাগে। কারণ কি? আমাদের কারণে আমাদের জ্যামটা হয়। এবং বড় গাড়িওয়ালারা জোর করে চাইছিল, এটা ঠিক না। এবং প্রত্যেকটা গাড়ি ড্রাইভারকে বলবো, আপনারা নামাজ 5 ওয়াক্ত পড়বেন, গাড়িতে উঠবেন, আল্লাহ বিল্লাহ করবেন, তাড়াহুড়ার চেষ্টা করবেন না। একেবারে না ফেরার চাইতে 5-10 মিনিট পরে ফেরা অনেক ভালো, 2 মিনিট পরে ফেরা অনেক ভালো। এই যে আজকে জোহরের সময় হয়েছে, নামাজ কেউ পড়েছি কেউ পড়ি নাই, কিন্তু পেটে তো খানা অনেকেই দিয়েছি, প্রায় মানুষের খানা দিয়েছি। একটা ফাগলেও খানা চিনি, কিন্তু আমরা নামাজ চিনি না কেন? সদ্ব্যবহার চিনি না কেন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিভাবে শান্তি দিবে, এটা ভাবতে হবে। এবং যারা খারাপ ভিডিও, টিকটক করি, নাচ গান করি, তাদেরকে বলবো, এই রূপ যৌবন কোথা থেকে এসেছে? আপনি কি বানিয়েছেন? আল্লাহ তাআলাই দিয়েছেন। তাহলে এটা হেফাজত করে রাখতে হবে। শুধু স্বামীকে দেখাবেন। আপনি কেন এভাবে উলঙ্গফনা করে আপনি টিকটক করবেন? অনেকে আবার ইসলামী কথাও বলে, ইসলামী টিকটকও করে, কিন্তু ব্যাপারটা কেন বোন? আল্লাহকে আপনাকে বলে নাই তোমার আব্রুকে ডাকো? তার মানে কি? চেহারা দেখাবেন, লজ্জা শরম হায়া চলে যাবে। চেহারা দেখাবেন না, শুধু চোখ দুটা দেখা যাবে, আর কথা বলবেন, বাস। আপনি ইসলামী কথা বলুন, আপনার লাভ হবে, অন্যরও লাভ হবে। এবং যারা খারাপ ভিডিও করেন, আপনাদেরকে হাতে পায়ে ধরে বলছি, একটু ভালো হয়ে যায় বোনেরা, একটু ভালো হয়ে যান। এখনও সময় আছে। ভালো ভালো মানুষ, তাজা মানুষ চলে যাচ্ছে সেকেন্ডের ভরসা নেই, অ্যাক্সিডেন্ট করে এমনি স্ট্রোক হয়ে। একটু ভালো হয়ে যায়, ভালো হলে আল্লাহও ভালো করবেন। একজনকে আরেকজনকে বলে ভালো থেকো, তার মানে কি? আমি যদি ভালো থাকি, আল্লাহ আমাকে ভালো রাখবে। একজনে আরেকজনকে ভালো থাকার জন্য একজনের বিরুদ্ধে বলছে, সে কীভাবে ভালো থাকবে?
আমিও বুঝতে পারিনি, পরে বুঝতে পেরেছি যে হ্যাঁ, কথা কারেক্ট। আমি যদি ভালো থাকি তাহলে আল্লাহ আমাকে ভালো রাখবে, এটাই বলতে হবে যে ভালো মতে চলিয়েন, ভালো মতে ভালো ভালো করিয়েন, ভালো করিয়েন, এটা বলা দরকার। ভালো থেকো, এটা আল্লাহ ভালো রাখতে পারে। ভালো করিও, তাহলে আল্লাহ ভালো রাখবেন। আমার আমল নাম আমি খারাপ করি, আমার ক্ষতি আমিই করি, আমার ভালো আমিই করি, আল্লাহ তাআলা শুধু নিয়ন্ত্রণ করেন। আমি খারাপ কাজের নিয়ত করলে আল্লাহকে আমাকে নিয়ে দিবেন শক্তি, ভালো কাজের নিয়ত করলে আল্লাহ আমাকে শক্তি দিবেন। এই কথাটা মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন কারো হিংসা করার জন্য না, কারো ক্ষতি করার জন্য না, আমার আপনার শান্তির জায়গা নিজে খোঁজ করে যাওয়ার জন্যই আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। আমি কে? আমি একটা ছোট মানুষ, সাধারণ মানুষ, সেটা খেয়াল করবেন না। কথাগুলি কি, কথা কার, সেটা খেয়াল করবেন। কেউকে রাগান্বিত করার জন্য বলছি না, রাজনৈতিক নেতাদেরকেও বলছি, সবাইকে বলছি, সকল প্রতিষ্ঠানে, সকল রাজনৈতিক দলের ভিতরে হিংসা হানাহানি বাদ দেই, ৫ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করি, সকল সরকারি বেসরকারি অফিস আদালত সকল কিছুতে, সকল ডিপার্টমেন্টে নামাজ বাধ্যতামূলক করি, অবশ্যই শান্তি আসতে পারে। পর্দা বাধ্যতামূলক করি, অবশ্যই শান্তি আসতে পারে। আপনি যেই ধর্মেরই হন, মা বোনেরা, আপনি যেই ধর্মেরই হন, আপনি পর্দা করুন, নাহলে আপনার দিকেই ওই কুকুরেরা চেয়েই থাকবে, তিরস্কার করতেই থাকবে, দর্শন হইতেই থাকবে। আপনি যদি পর্দা করি, আপনি যেই ধর্মেরই হন, পর্দা করুন, হাতে পায়ে ধরে বলছি, পর্দা করুন, নচেত আরেকজনের নজর আপনার উপর পড়বেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে হেদায়েত দান করুন এবং শান্তি করুন এবং সহি বুঝ দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাইকে শেয়ার করে দিবেন।